তো হে বন্ধুরা, আমি সম্রাট। তো আজকে আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক। তাহলে চলো নতুন কিছু শিখি। তো আজকে যে আমাদের ভিডিও টপিকটা, আমরা আজকে আমাদের ভিডিওতে কথা বলবো যে তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ফলোয়ার অপশনটা অন করবে। তো আমি আমার মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই ফলোয়ার অপশনটার মানে কি। ফলোয়ার অপশন হচ্ছে ফেসবুকেরই একটি অপশন, যেটা ফেসবুক দিয়ে রেখেছে আমাদেরকে। তো আমরা ফলোয়ার অপশনে কি করতে পারি আমি তোমাদের আগে বলি, কারণ ফেসবুকের মধ্যে একটি রুলস আছে, যেটা হচ্ছে আমাদের ফেসবুকে 5,000 বেশি আমরা ফ্রেন্ড অ্যাড করতে পারি না। তখন আমরা ফলোয়ার অপশনটা প্রয়োজন পড়ে, কারণ আমাদের যদি 5,000 ফ্রেন্ড ফেসবুকে হয়েছে, তখন আমাদেরকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আমাদের ফ্রেন্ডের মধ্যে অ্যাড হয় না, কারণ আমাদের 5,000 ফ্রেন্ড অলরেডি আগে থেকে হয়ে গেছে। তখন আমরা কি করি, যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স অপশনটা অন করে রাখি, তখন আমাদেরকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, হয়তো সে ফ্রেন্ড নয় কিন্তু আমাদের ফলোয়ার্স হয়ে যাবে, এবং এরকমভাবে আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে তার মধ্যে অনেক ফ্রেন্ড অ্যাড করতে পারি ফলোয়ার্সের মাধ্যমে। তো আজকে আমরা জেনে নেব খুব সহজেই তোমরা কিভাবে 2-3 মিনিটের মধ্যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে তোমরা ওইটার মধ্যে কিভাবে তোমরা ফলোয়ার্স অপশনটাকে অন করবে। তো চলো আমার মোবাইল স্ক্রিনের দিকে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখন আমাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে আমাদেরকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে ফেসবুক লিখে সার্চ দেওয়ার পর ফেসবুকের যে বড় অ্যাপসটা আছে, তো আমাদেরকে 5 বিলিয়নসের প্লাস এটা ডাউনলোড আছে, আমাদেরকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। যদি আমাদের কাছে এই অ্যাপসটা থাকে ফেসবুক লাইট ডাউনলোড, কারণ এটাতে হবে না, তো আমাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। তো এখানে তোমরা যদি ডাউনলোড করে না থাকো তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এখান থেকে মিনিমাইজ করে তোমরা চলে যাবে তোমাদের ফেসবুক অ্যাপসের মধ্যে। তো তোমরা যখন তোমাদের ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাবে, এখানে তোমাদের হোম পেজটা প্রথমে আসবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফলোয়ার্স অপশানটা অন আছে কি না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ফলোয়ার্স অপশানটা অন নেই। তো আমি এখন তোমাদেরকে 2-1 মিনিটের মধ্যেই দেখিয়ে দেবো তোমরা তোমাদের ফলোয়ার্স অপশানটাকে কীভাবে অন করবে, এবং সাথে আমারটাকেও আমি অন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে তোমরা হোম পেজে চলে আসবে আবার তোমাদের অ্যাকাউন্টে। তো আসার পর এখানে দেখবে কোনায় 3 ডট মানে 3টি দাগ দেওয়া থাকবে। তোমরা কী করবে, দাগগুলোর উপর ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথে তোমরা নিচে স্ক্রল ডাউন করে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে সবার নিচে দেখবে একটা সেটিংস থাকে, যেটা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তোমরা এটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে আসার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমরা এখানে সেটিংসের উপর ক্লিক করে দেবে। সবার প্রথমে যে অপশানটি আছে এটার উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো তোমাদেরকে আমি এখন এক এক করে দেখে দেবো তোমরা কীভাবে তোমাদের ফলোয়ার্স অপশানটাকে অন করবে। তো সবার প্রথমে তোমরা কি করবে, তোমাদের এখানে একটু অপশান থাকবে প্রাইভেসির মধ্যে, প্রাইভেসি অ্যান্ড সেটিংস। তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে নিচে স্ক্রল ডাউন করে চলে যাবে। তো তোমাদের এখানে একটু অপশান থাকবে, যেটা হচ্ছে ইউর অ্যাক্টিভিটির মধ্যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট। তোমাদের যদি এখানে এটা অনলি মি থাকে বা ফ্রেন্ডস থাকে, তাহলে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এখানে ট্রাই ইট নাও ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে চলে আসবে। যদি তোমাদের এখানে এটা ফ্রেন্ডস বা অনলি মি বা এই অপশনগুলির মধ্যে একটা থাকে, তাহলে তোমরা এখানে কি করবে, পাবলিক করে দেবে। পাবলিক করে দেওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে ব্যাক করে নেবে। আবার ব্যাক করে তারপর তোমাদের যে অপশানটা অন করতে হবে, এখানে আরেকটা অপশান দেওয়া থাকবে নিচে, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। তোমাদের যদি এখানেও এটা ফ্রেন্ডের মধ্যে থাকে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের মধ্যে থাকে, তাহলে তোমরা এখানে এভরিওয়ান করে দেবে। এভরিওয়ান করে দেওয়ার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমরা নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এখানে আরেকটু অপশান দেখতে পাবে, যেটা হচ্ছে পাবলিক পোস্ট। তোমরা কি করবে, তোমাদের পাবলিক পোস্ট অপশানটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে যতগুলো অপশান থাকবে, তোমরা কি করবে, সবগুলোকে পাবলিক করে দেবে। তোমরা এখানে এভাবে পাবলিক করে দেবে সবগুলো অপশানকে। পাবলিক করে দেওয়ার পর নিচে দেখবে একটা সেটিংস থাকবে কমেন্ট র্যাঙ্কিং। তোমরা যদি এটা এখানে অফ থাকে, তাহলে তোমরা কি করবে, এখানে এটা অন করে দেবে। অন করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে। চলে আসার পর তোমরা কি করবে,
তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটাকে মিনিমাইজ করে নেবে, মিনিমাইজ করে এখানে রিফ্রেশ করে নেবে। রিফ্রেশ করে নেওয়ার পর তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার অন করবে। তো এখানে অন করার পর এখন তোমাদেরকে যে সেটিংসটা করতে হবে, তোমরা চলে যাবো তোমাদের প্রোফাইলের যে হোম পেজ আছে হোম পেজের মধ্যে। চলে যাওয়ার পর এখানে নিচে তোমরা স্ক্রল ডাউন করবে, করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান দেওয়া থাকবে এডিট প্রোফাইল। তোমরা কি করবে, এডিট প্রোফাইলের উপর ক্লিক করবে। তো তোমরা যখন এডিট প্রোফাইলের উপর ক্লিক করে দেবে তোমাদের এখানে অনেকগুলো অপশান থাকবে। তো তোমাদেরকে কি করতে হবে, ডিটেলস একটা অপশান থাকবে যেটার সাথে একটি লেখা থাকবে এডিট। তোমরা কি করবে, এখানে এডিটর মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখবে তোমাদের এখানে নিচে স্ক্রল ডাউন করার পর এখানে চলে আসবে ফলোয়ার্স। তো তোমরা কি করবে, এখানে ফলোয়ার্সটার উপর ক্লিক করবে। যখন এখন এটা রাইট হয়ে গেল, রাইট হওয়ার পর তোমরা কি করবে, সেভে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একবার রিফ্রেশ করে নেবে তোমাদের অ্যাকাউন্টটাকে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার আগে ফলোয়ার্স অপশানটা অন ছিল না, কিন্তু এখন অন হয়ে গেছে। যদি তোমরাও তোমাদের ফলোয়ার্স অপশানটাকে অন করতে চাও, আমি যেভাবে সেটিংগুলো বলেছি তোমরা সেমভাবে সেটিংসগুলো করার পর 100% শিওর তোমরাও তোমাদের যে ফলোয়ার্স অপশানটাকে আছে অন করতে পারবে। তো তোমরা যদি বেসিক্যালি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য ধন্যবাদ।